মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 2x। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমরা লব থেকে x টু দি পাওয়ার 4 কমন নেব। x টু দি পাওয়ার 4 কে যদি আমরা x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 1। এরপর 3x স্কোয়ার কে আমরা x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে আমরা পাবো 3/x স্কোয়ার। একইভাবে মাইনাস 1 কে আমরা x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 1/x টু দি পাওয়ার 4। একইভাবে আমরা হর থেকেও x টু দি পাওয়ার 4 কমন নেব। x টু দি পাওয়ার 4 কমন নেব, তাহলে 3x টু দি পাওয়ার 4 কে যদি আমি x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে পাবো 3। এরপর x কিউব কে x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1/x, এবং মাইনাস 2x কে যদি আমরা x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2/x কিউব। এখানে লব এবং হর থেকে আমরা x টু দি পাওয়ার 4 ভাগ করতে পারি, তাহলে আমরা এখানে পাচ্ছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 প্লাস 1/x মাইনাস 2/x কিউব। এবার আমরা x এর লিমিট ইনফিনিটি বসিয়ে দেব। যেসব জায়গায় x আছে আমরা x এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দেব। তাহলে আমরা এখানে পাচ্ছি 1 প্লাস 3/infinity স্কোয়ার মাইনাস 1/infinity টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 প্লাস 1/infinity মাইনাস 2/infinity কিউব। তাহলে এখানে আমরা পাবো 1, এবং 3 কে যদি আমরা ইনফিনিটি স্কোয়ার দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 0 পাবো। এরপর সেম 1 কে যদি আমরা ইনফিনিটি পাওয়ার 4 দিয়ে ভাগ করি 0 আসবে। এরপর 3 1/infinity মান হচ্ছে 0, 2/infinity কিউবের মানও 0। তাহলে সব শেষে আমরা ফাংশনটির লিমিট পাচ্ছি 1/3।